الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائكم الذين من أصلابكم وربائبكم التي في حجوركم من نسائكم اللاتي
دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما إلى آخر الآية. وعن عمر رضي الله عنه قال كان يقول نهى النبي صلى الله عليه وسلم أن يبيع بعضكم على بيع بعض ولا يخطب الرجل على خطبة أخيه حتى يترك الخاطب قبله أو بإذن له الخطاب رواه البخاري إلى آخر الحديث. الحمد لله, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাতে আমরা আলোচনা শুনেছিলাম আপনার বিবাহ সম্পর্কে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিবাহের নিয়ম ও পদ্ধতি পর্ব নাম্বার 2 এই আলোচনা আমরা শুনবো। গত জুমায় আমরা যেখান থেকে আলোচনাটা শেষ করেছিলাম, আজকে আমরা আলোচনাটা সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বিবাহ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়। গত সপ্তাহে আমরা এই বিবাহের গুরুত্ব নিয়ে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছি এবং বিবাহের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। কয়েকটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মাঝে উল্লেখযোগ্য ছিল পাত্রপাত্রীর মাঝে সমতা, তারপরে অভিভাবকের সম্মতি, এগুলো উল্লেখযোগ্য ছিল। পাত্রপাত্রীর সম্মতি এবং নিয়তকে খাঁটি করা, এগুলো বিষয়গুলো গিয়েছে। তো আজকে আমরা শুরু করব বিবাহের প্রস্তাব থেকে। আজকের আলোচনাটা শুরু করব বিবাহের প্রস্তাব থেকে। আরো কিছু উপস্থিতি হলে আলোচনাটা করে বেশি উপকৃত হতে পারতাম মনে হয়। হয়তো আল্লাহ তাআলা বেশি উপকার দান করতেন, কিন্তু আমাদের মাঝে উপস্থিতি সংখ্যা খুবই কম। মানে উপকার তেমন একটা মানে শুনবেই মানুষে কম সংখ্যক মানুষ শুনবে, এজন্য মনে হচ্ছে উপকারটাকে একটু কমই হয় কিনা। তো উপস্থিতির সংখ্যা যদি আর একটু বেশি হতো তাহলে ভালো হতো। যাই হোক, আমরা আজকে 5 নাম্বার, ইতিপূর্বে আমরা 4টি পয়েন্ট আলোচনা করেছি পদ্ধতি নিয়ে। আজকের 5 নাম্বার পদ্ধতি হলো বিবাহের প্রস্তাব। এই বিবাহের প্রস্তাবটা মেয়ে পক্ষ থেকেও আসতে পারে, ছেলে পক্ষ থেকেও আসতে পারে। আমাদের সমাজে দেখবেন প্রচলন আছে, অনেকে এমন বলে যে ছেলে পক্ষের প্রস্তাব দিতে হবে, মেয়ে পক্ষেরা প্রস্তাব দিবে, এটা কেমন দেখা যায়। এরকম একটা প্রচলন আছে না কথা, যে প্রস্তাব শুধু কেনা দিবে, কে দিবে? মেয়ে পক্ষের, ছেলে পক্ষেরা দিবে মেয়ে পক্ষের কাছে। মেয়ে পক্ষেরা কেন ছেলে পক্ষের কাছে প্রস্তাব নিয়ে যাবে? এরকম অনেক প্রথা চালু আছে, কিন্তু এই প্রথাটা আসলে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। এই প্রথাটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কিনা ঠিক না। কেননা প্রস্তাব মেয়ে পক্ষ থেকেও ছেলের কাছে আসতে পারে, ছেলের পক্ষের কাছে, আবার ছেলে পক্ষ থেকেও মেয়ে পক্ষের কাছে প্রস্তাব আসতে পারে। দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 5122 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তার একটা কন্যা ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহা। তার কন্যা কে ছিল? হাফসা রাদিয়াল্লাহু আনহা। যখন এই হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বামী খুনাইস ইবনে হুযাইফা সাহমির মৃত্যু হলো। তার স্বামীর নাম ছিল কি? হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রথম স্বামীর নাম ছিল কি? খুনাইস ইবনে হুযাইফা সাহমি। এর যখন মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পর তার মেয়ে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিধবা হয়ে গেল। তখন
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার মেয়ে তো স্বামী মারা গিয়েছে, সে বর্তমানে বিধবা, আমি আপনার কাছে তাকে বিবাহ দিতে চাই। কে বলছেন? উমর রাদিয়াল্লাহু আনহু। যে সমাজের যে প্রচলন আছে যে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিতে পারবে না, এই ভুল ধারণা ভাঙার জন্য আমি হাদিসটা আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। শুরুতে আমি হাদিসে ঢুকে গেলাম যে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন যে আমার মেয়েকে আপনার কাছে আমি বিবাহ দিতে চাই, তখন সে বলল যে আমাকে একটু সময় দিন, আমি একটু চিন্তা করি। কে বললেন? উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে আমাকে একটু সময় দেন, আমি জানাচ্ছি। তারপর দু একদিন পর সে জানালো যে আমি জানতে ঘুমের মাধ্যমে জানতে পেরেছি যে আমি যেন তাকে বিবাহ না করি, এমন একটা সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি। উসমান রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন প্রস্তাব নিয়ে যে আমার মেয়ে বিধবা হয়ে গেছে, আমি আপনার কাছে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। দেখেন, মেয়ে পক্ষ ছেলে পক্ষের দ্বারে দ্বারে যাচ্ছে বিবাহের প্রস্তাব নিয়ে। তাও কে? যাদের কাছে যাওয়া হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরা তিনজনই কি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মাঝে আছে। একজন আরেকজনের কাছে যাচ্ছে শ্বশুর হওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আমার মেয়েকে আপনি বিবাহ করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু না করে দিলেন। তখন তিনি একটু রাগান্বিত হলেন বা মনে একটু ব্যথা পেলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যথা পেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন? ব্যথা পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং কি করলেন? যখন তারা প্রত্যাখ্যান করলো প্রস্তাবগুলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব দিলেন যে আমি তোমার মেয়ে হাফসাকে বিবাহ করব। এই যে দলিল হাদিস সাহাবীদের এবং প্রখ্যাত প্রথম সারির যে সাহাবীরা ছিলেন তাদের থেকে দলিল দিলাম আপনাদের মাঝে, যে আমরা সমাজের মাঝে প্রচলন রাখি। অনেকেই বলে ফেলি যে মেয়ে পক্ষ কিভাবে ছেলে পক্ষের কাছে প্রস্তাব নিয়ে যায়, লজ্জাস্কর ব্যাপার। আসলে এটা লজ্জাস্কর ব্যাপার না, হাদিস প্রমাণ এটা। তাহলে বিবাহের প্রস্তাব ছেলেও দিতে পারে মেয়ে পক্ষের কাছে, মেয়ে পক্ষরাও গিয়েও ছেলে পক্ষকে বলতে পারে যে আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, আমার বোনকে বিবাহ দিতে চাই, আমার নাতনিকে বিবাহ দিতে চাই, কোনো সমস্যা নেই। হাদিস থেকে আমরা প্রমাণ দিলাম। পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন এবং তিনি হয়ে গেলেন উম্মাহাতুল মুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করবেন এই জন্য তো অন্য দুইজন সাহাবী বিবাহ করার নাই, এটা একটা হিকমত। ওই যে বললেন না, উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি ঘুমের মাধ্যমে জানতে পেরেছি, স্বপ্নে জানতে পেরেছি, নিষিদ্ধ হয়েছি, আমি যেন তাকে বিবাহ না করি। কারণ কি? আল্লাহ তাআলা মাধ্যম সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিবেন কারণে তো এই জিনিসগুলো হলো, এই বিষয়গুলো হলো। দেখেন, আরেকটা বিষয় আছে আমাদের মাঝে দেখা যায় অনেক সময়। সাধারণ একটা উদাহরণ দিই সামান্য। বাজারে যখন আমরা কিছু ক্রয় করতে যাই, ধরেন মাছটার কথাই বলি, যেটার সম্মুখীন আমরা প্রতিনিয়তই হই। বড় বড় জিনিস তো অনেকদিন পর পর আমরা কিনি। অনেক সময় দেখা যায় একজন লোক মাছের দাম করতেছে। কি করতেছে? মাছের দাম করতেছে। মাছের দাম ধরেন বিক্রেতা চেয়েছে 150 টাকা, আর যে কেনার জন্য গিয়েছে, উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, সে গিয়ে দাম করেছে 130 টাকা হলে দিবেন কিনা। ওই যে 150 টাকা, এটা আবার আরেকজন শুনেছে, একজন 130 টাকা বলেছে, সেও বুঝতে পারছে 140 টাকা বললে দিয়ে দিবে। ওই ব্যক্তি দাম করার সাথে সাথে পিছন থেকে শুনছে যে 150 টাকা হলে দিবে, সে 140 টাকা ডেঙ্গি দাম করে ফেলেছে। এটা নিষিদ্ধ, এটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ কাজ। যে একজন একটা জিনিস দাম করছে, একজন একটা জিনিস ক্রয় করার জন্য দরাদরি করছে, দামাদামি করছে, সেখানে উপরে গিয়ে আরেকজন, তৃতীয় জন গিয়ে দাম করতে পারবে না। ওই দুইজনের মাঝে আরেকজন ঢুকে পড়তে পারবে না দাম করার জন্য। ঠিক এরকম বিবাহর সময় একটা মেয়ের বিবাহের কথা চলছে কোনো এক জায়গায়, বা একটা ছেলের বিবাহের কথা চলছে কোনো এক জায়গায়, তখন মাঝখান থেকে আরেকজন আইসা ওই মেয়েকে, যতক্ষণ পর্যন্ত তারা চলে না যাবে, ওই প্রথম পক্ষ চলে না যাবে, দ্বিতীয় পক্ষ এসে বিবাহের প্রস্তাব করতে পারবে না। এটা নিষিদ্ধ। দলিল বুখারীর 5142 নম্বর হাদিস। এমনি আমি বানানো কথা বলে চলে যাব না, আমার মন করা কথা বলে চলে যাব না, আমি দলিল ভিত্তিক কথা বলবো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা ইয়াকুলু নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, নিষেধ করেননি, নিষেধ করতেন মানে সর্বদাই নিষেধ করতেন। কি?
আইয়াবিআ বা'দুকুম আলা বাই'i বা'দিন, কেউ যখন ক্রয় বিক্রয়ে লেনাদেনা করবে, দামাদামি করবে, তখন আরেকজন গিয়ে যেন সেখানে দাম না করে। স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। ওয়ালা ইয়াখতাবুর রাজুলু আলা খিতবাতি আখিহি, যদি তোমাদের কোনো ভাই বিবাহ করার জন্য কাউকে প্রস্তাব দেয়, পয়গাম দেয়, সেই পয়গাম হাত্তা ইয়াতরুকাল খাতিবা, যতক্ষণ পর্যন্ত না ছেড়ে চলে যায়, বিবাহের প্রস্তাব দিয়েছে, সে বিবাহ করেছে বা না করে চলে গিয়েছে, ক্বাবলাহু আও ইয়াযানা লাহুল খিতাব, যদি বিবাহ করে তো করেই ফেললো, আর যদি সে চলে যায়, অনুমতি যে দেয়, না আপনি যাইতে পারেন, আমি বিবাহ এখানে করাবো না, এই অনুমতি দেওয়ার পূর্বে ওই বিবাহের জায়গায় কেউ যেন প্রস্তাব না দেয়। বিষয়টা কি বুঝতে পারছেন? ক্রয় বিক্রয়ের সময় যেমন একজন দামাদামি করছে, সেখানে দাম করা যাবে না, আরেকজন গিয়ে, ঠিক বিবাহের প্রস্তাব চলছে, এমন কিন্তু অনেক ঘটনা ঘটে যে বিবাহের পয়গাম চলছে, মাঝখানে আরেকজন ঢুকে বলে কি যে এর চাইতে আমার ছেলে আরো ভালো, ছেলের মেয়ে দেখতে আসলে ছেলেরা বলে এই মেয়ের চাইতে আমার মেয়ে আরো ভালো, চলো আমার মেয়েকে দেখাই, বলে না? এরকম বলে যে আপনি এই ছেলের কাছে বিবাহ দিচ্ছেন, এর চাইতে আমার ছেলে অনেক ভালো, আপনার মেয়েকে আমার ছেলের কাছে বিবাহ দেন। এটা একেবারে ইসলামে নিষিদ্ধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রস্তাবের ব্যাপারে বলতে, বিবাহের প্রস্তাব, বিবাহের প্রস্তাব কিভাবে হবে? মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দিতে পারবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকেও প্রস্তাব দিতে পারবে। এবং যখন প্রস্তাব একটা চলবে, সেখানে ওই ওই পক্ষ চলে যায় নাই, কেনাকাটা করা বাদ দেয়নি বা চলে যায়নি, সেখানে জায়গা চেক করে নাই, তার পূর্বে ওইখানে দাম করা যাবে না, বা ওই মেয়েকে আবার দেখতে যাওয়া যাবে না, যতক্ষণ না পূর্বে যে পক্ষ দেখে গিয়েছে তারা সম্মতি বা না করবে যে আমি এখানে বিবাহ করাবো না, বা বিবাহ করে নিলে তো কোনো কথাই নেই। বিষয়টাকে বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিত মুসল্লিরা কারাম, এবার আসেন আমরা বিবাহের প্রস্তাব কাদেরকে করব। এখানে কিন্তু কিছু বিষয় আছে, হ্যাঁ, যে বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে আমাদের জন্য কিছু নিষিদ্ধ ব্যক্তিদের উল্লেখ করেছেন, কিছু নিষিদ্ধ ব্যক্তিদেরকে উল্লেখ করেছেন, যাদেরকে আমরা বিবাহ কখনোই করতে পারবো না, কখনোই আমরা কি করতে পারবো না? বিবাহ করতে পারবো না। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 23 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে। কি হারাম করা হয়েছে? উম্মাহাতুকুম, তোমাদের মাকে, নিজের মাকে বিবাহ করা যাবে না। তারপর ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, মেয়ে, নিজের মেয়েকে বিবাহ করা যাবে না। এখন প্রস্তাব দিবেন, পাত্রীকে কাকে প্রস্তাব দিতে পারবেন এটা তো আমাদের জানতে হবে, তাই না? তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন। তারপর বলছেন বোন, নিজের বোনকে বিবাহ করা যাবে না। তারপর 4 নাম্বার ফুফু, 5 নাম্বার হলো খালা, নিজের খালাকে বিবাহ করা যাবে না। 6 নাম্বার ভাইয়ের মেয়ে, নিজের ভাইয়ের মেয়ে মানে নিজের বাতিজি, নিজের বাতিজি। 7 নাম্বার বোনের মেয়ে, নিজের বোনের মেয়েকে অর্থাৎ বাগ্নিকে বিবাহ করা যাবে না। এখানে শুধু একটা বিষয় আসছে যে পুরুষদের জন্য কোন মহিলাগুলো বিবাহ বৈধ নয়। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাম ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা। দুধ মা, যদি কোনো মহিলা আপনাকে দুধ পান করিয়ে থাকে, ওই দুধ মাকে বিবাহ করা যাবে না। তারপর 9 নম্বর হলো দুধ বোন, যে মেয়েটা ওই মহিলার কুলে থাকা অবস্থায় ওই বুকের দুধ আপনারা খেয়েছেন, ওই সময় ওই গর্ভপাতের ওই যেই মেয়েটার দুধের অংশ থেকে আপনি দুধ খেয়েছেন, সে হলো আপনার দুধ বোন। ওই দুধ বোনকে বিবাহ করা যাবে না। শাশুড়ি, নিজের শাশুড়িকে বিবাহ করা যাবে না। তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছে তার আগের স্বামীর ঔরসের গর্ভজাত মেয়ে, মানে আপনি একটা মহিলাকে বিবাহ করেছেন, ওই মহিলার আগে এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে মেয়ে আছে, ওই মেয়েকেও আপনি বিবাহ করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনার স্ত্রী আপনার শাশুড়ি হয়ে যাবে না? ওই ঔরস জাতের মেয়েকেও আপনি
বিবাহ করতে পারবেন, এটা কিন্তু আল্লাহ তাআলার বিধান। তারপরে তবে এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা নিষিদ্ধ, সেটা হলো দুই বোনকে একত্রে বিবাহ করা। মানে বড় বোনকে বিবাহ করছেন, বড় বোন জীবিত আছে, তারপরে আবার ছোট বোনকেও পছন্দ হয়েছে, তাকেও আপনি বিবাহ করলেন, অর্থাৎ দুইটা বোনকে, মানে আপনার শালিকা যেটাকে বলা হয়, শালিকাকে বিবাহ করতে পারবেন না। বড় বোন আছে আবার, অর্থাৎ দুই বোনকে আপনি সতীন বানাতে পারবেন না। মারা গেলে আপনি পরবর্তীতে করতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আপনি আপনার শালিকাকে কখনো বিবাহ করতে পারবেন না। এর পূর্বে মনে করেন যে জাহিলি জামানায় যখন ছিল, তখন দুই বোনকে একত্র বিবাহ করতো, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কেননা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটাকে স্পষ্ট করার জন্য আমরা আরো মানে স্পষ্টভাবে কোরআনের আয়াত থেকে নয়, শুধু আমাদের মেয়েদের জন্য মাহারাম যারা, তাদেরকে তো বিবাহ, তাদের ছেলেদের পুরুষদের জন্য মাহারাম আছে, পুরুষদের জন্য যারা মাহারাম তাদেরকেই বিবাহ করা যাবে না, এর বাহিরে সকল মহিলাকে বিবাহ করতে পারবে। একটা টেবিল আকারে আমরা নিয়ে আসছি। প্রথমে হলো দাদি, পুরুষ তার দাদিকে বিবাহ করতে পারবে না। যে আমাদের মাঝে একটু হাসি ঠাট্টা করে বলে না যে তোর কাছে, তোর দাদার কাছে তোকে বিবাহ দিব, তোর দাদিরে দিয়ে বিবাহ করাবো, এইটা করা যে কতটা জঘন্য কাজ জানেন না। এই হাসি ঠাট্টা আমরা যে করি, এতে করে কতটা যে পাপ হয় এটা আমরা জানি না, কারণ দাদির সাথে বিবাহ জায়েজ নাই। আপনি কিভাবে বলেন যে তোর দাদির সাথে তোর বিবাহ করাবো? মজাক করে বলে না মানুষ, কিন্তু এটা বলা নিষিদ্ধ। আজ থেকে শুনে রাখবেন, যারা শুনছেন, সরাসরি শুনছেন বা অনলাইনে শুনবেন, কেউ কখনো এই মজাকটা কখনো করবেন না যে তোর সাথে তোর দাদিকে বিবাহ দিব, বা তোর দাদার সাথে মেয়েকে বলে তোর দাদার সাথে তোকে বিবাহ করাবো। এটা মজাক করা কতটা যে পাপ, কেননা তাদের সাথে এই সম্পর্ক যায় না। তাহলে পুরুষদের জন্য মাহরাম মানে যাদের সাথে সে বিবাহ করতে পারবে না, নিষিদ্ধ। এক নাম্বার দাদি, মা, দুধ মা, যেটা বললাম কোরআন আয়াত থেকে, মা, দুধ মা, ফুফু। তারপরে বোন, দুধ বোন, বোন, দুধ বোন, তারা হলো কি মাহরাম। তাদের সম্মুখে স্বাভাবিকভাবে যেগুলো প্রকাশমান, মুখ প্রকাশ করে যেতে পারবে, পর্দার বিধান নেই তাদের সাথে, এরা হলো মাহরাম। তারপর হলো ভাই, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, অর্থাৎ বাতিজি, বাগ্নি, এদেরকে বিবাহ করা যাবে না। খালা, নানি, নানির সাথে ওই রাজলামি করা চলবে না, নানির সাথে ওই রাজলামি করা চলবে না। যার নানার নাম যেটা, সে যদি ওই বাড়িতে যায় যে অমুক আসছে, তার মানে কি অমুকের স্বামী আসছে, এগুলো ভাবে মানুষ সম্বোধন করে, কিন্তু এটা নিষিদ্ধ কাজ। তারপর শাশুড়ি, স্ত্রী, স্ত্রী তো আপনার জন্য মাহরামি, আপনার জন্য কি মাহরাম না? আপনি তো তাকে বিবাহ করে নিয়েছেন, তার সম্মুখে আপনার কোনো পর্দা নেই, আপনার সম্মুখে আপনার স্ত্রী আসতে পারবে। তারপর হলো মেয়ে, দুধ মেয়ে, সৎ মেয়ে, নিজের মেয়ে, দুধ মেয়ে, সৎ মেয়ে যেটা, ওর সাথেও আপনি বিবাহ করতে পারবেন না, যেটা কিছুক্ষণ আগে বললাম। তারপরে ছেলের স্ত্রী, ছেলের স্ত্রীকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার সম্মুখে সে আসতে পারবে, পর্দার প্রয়োজন নেই। তারপর হলো দুধ ছেলের স্ত্রী, দুধ ছেলের স্ত্রী, সেও হলো আপনার জন্য মাহরাম, আপনি তাকে বিবাহ করতে পারবেন না, আপনার সম্মুখে সে আসতে পারবে, পর্দার বিধান প্রয়োজন নেই। এবার আসেন মেয়েদের জন্য মাহরাম, এর বাইরে মেয়েরা অন্য কোনো পুরুষের সম্মুখে যেতে পারবে না। সেটা হলো দাদার সম্মুখে মেয়ে যেতে পারবে, তাহলে তার সাথে বিবাহ কিভাবে জায়েজ হয়? যার সাথে বিবাহ জায়েজ হবে তার সম্মুখে সে বিবাহ বহির্ভূত কখনো সামনে যেতে পারবে না। তো দাদার সাথে বিবাহ জায়েজ হলে কিভাবে সামনে যায়? তার মানে বিবাহ জায়েজ নাই। মেয়ের দাদা, এ হলো মাহরাম, মেয়ে তার দাদার সম্মুখে যাইতে পারবে। তারপরে হলো পিতা, দুধ পিতা, চাচা, ভাই, দুধ ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এদের সম্মুখে যেতে পারবে। ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তার মানে কি হলো বাতিজা আর হলো বাগিনা, খালাতো ভাই যারা আছে তারা সামনে আসতে পারবে। খালাতো ভাই মানে বোনের সামনে না, খালাতো ভাই আপনার, সে তার মায়ের সামনে যাইতে পারবে, আপনার মায়ের সামনে যাইতে পারবে আপনার খালাতো ভাই, বুঝতে পারছেন? আপনার খালাতো ভাই আপনার মায়ের সম্মুখে যাইতে পারবে, কিন্তু আপনি আপনার সামনে যেতে পারবেন। এবার তারপর হলো নানা, মামা, নানা মামা মেয়েদের জন্য, মেয়ের মামা যেটা, ছেলের মামার সম্মুখে কিন্তু আপনার যেতে পারবে না, ছেলের মামার সম্মুখে ওই ছেলের স্ত্রী যাইতে পারবে না,
মানে মেয়ের মামা শ্বশুরের সামনে মেয়ে যাইতে পারবে না, মানে স্ত্রী যাইতে পারবে না। ধরেন আপনার ভাগ্নিকে আপনি বিবাহ করাইছেন, আপনার ভাগ্নিকে আপনার ভাগ্না যেটা ছেলে বিবাহ করাইছেন একটা মেয়ে, সেটা হলো আপনার ভাগ্নার বউ, তাই না? এই ভাগ্নার বউ কিন্তু আপনার সম্মুখে আসতে পারবে না, ভাগিনার স্ত্রী আপনার সম্মুখে আসতে পারবে না, কারণ আপনার সাথে বিবাহ জায়েজ। আপনার সাথে কি বিবাহ জায়েজ। আপনার সম্মুখে আপনার মামি আসতে পারবে না, কারণ আপনার সাথে বিবাহ তার জায়েজ। আপনার চাচি জেঠি আপনার সম্মুখে আসতে পারবে না, কারণ আপনার সাথে বিবাহ জায়েজ। শুনে মনে হইতেছে কি বলে ইমাম সাহেব, চাচির সাথে নাকি বিবাহ? হ্যাঁ, চাচির সাথে বিবাহ জায়েজ। সে মাহরাম নয়, সে কয় না মাহরাম। আপনি বাতিজা আপনার সম্মুখে আপনার চাচা চাচি আপনার জেঠি পর্দা করবে, আপনার মামি আপনার সম্মুখে পর্দা করবে, আপনার সম্মুখে আসতে পারবে না। তাহলে মেয়ের জন্য মাহরাম স্বামী, তারপরে ছেলে, সৎ ছেলে, দুধ ছেলে, এদের সম্মুখে একটা মেয়ে যাইতে পারবে। মেয়ের স্বামী, দুধ মেয়ের স্বামী, মেয়ের স্বামী, দুধ মেয়ের স্বামী, এদের সাথে বিবাহ জায়েজ নাই, মানে এরা হলো মাহরাম। এবার আসেন আমরা এক নজরে গায়রে মাহরাম কে কি ভালো করে বুঝলেন। মায়ের চাচাতো ভাই, মায়ের চাচাতো ভাই গায়রে মাহরাম। চাচাতো ভাই, নিজের চাচাতো ভাই, সে তার সম্মুখে ওই একটা মেয়ে বেপরদা হিসেবে যাইতে পারবে না। তারপর হলো দুলা ভাই, কি ভাই? সবচাইতে পরাণের ভাই যেটা দুলা ভাই। নিজের মায়ের পেটের ভাই তো আপন না, দুলা ভাই যতটা আপন একটা মেয়ের কাছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আমি সম্মুখে আলোচনার প্রেক্ষিতে কিছু কথা বলবো ইনশাল্লাহ। দুলাভাইয়ের সম্মুখে একটা মেয়ে যাইতে পারবে না, কখনোই না। তারপর হলো বাবার চাচাতো ভাই, মায়ের চাচাতো ভাই যেমন, বাবার চাচাতো ভাইও এরকম, সামনে যাইতে পারবে না একটা মেয়ে। ফুফুর স্বামী মানে ফুফা, ফুফার সাথে তার বিবাহ জায়েজ আছে, ফুফুর স্বামীর সম্মুখে একটা মেয়ে যাইতে পারবে না। ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, কিছুক্ষণ আগে বললাম না, ভাইয়ের ছেলে, বোনের ছেলের সম্মুখে, আচ্ছা ভুল হলো, ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের সম্মুখে যাওয়া যাবে না। ভাইয়ের ছেলে, বোনের ছেলে তো মাহরাম। ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের সম্মুখে যাওয়া যাবে না। খালাতো ভাই, খালাতো ভাইয়ের সম্মুখে যাওয়া যাবে না। মামাতো ভাইয়ের সম্মুখে যাওয়া যাবে না। ননদের ছেলে, ননদের ছেলে সামনে যাওয়া যাবে না। যখন কিছুক্ষণ আগে বললাম যে ননদের ছেলে, তার মানে কি সে হবে বাগনা হবে, তাই না? ননদের ছেলে মানে কি ছেলের বাগনা, ওই মহিলারা কি বাগনা, ওই ননদের সম্মুখে যাওয়া যাবে না। তারপরে হলো দেবর বাসুর, দেবর বাসুর। দেবর সম্পর্কে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেবরকে তোমরা এমন ভাবে ভয় করো যেন মৃত্যু, তোমরা মৃত্যুকে যেমন ভাবে ভয় করো তোমার দেবর বাসুরকে তেমন ভাবে ভয় করো। অর্থাৎ মৃত্যুর কাছে যেমন ভাবে আমরা যাইতে চাই না, দেবর বাসুরের সম্মুখে ওইভাবে যাওয়া যাবে না। কিন্তু দেবরের সাথে মানুষের কত মহিলার কত সম্পর্ক, কত কিছু হচ্ছে মাঝে মাঝে আমরা শুনতে পাই। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তারপরে হলো খালু, মেয়ে তার খালুর সম্মুখে যাইতে পারবে না। মেয়ে কোথায় যেতে পারবে না? নিজের খালুর সম্মুখে যেতে পারবে না। স্বামীর চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, স্বামীর চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের সম্মুখে যেতে পারবে না। স্বামীর দুলাভাই, স্বামীর দুলাভাই মানে কি স্বামীর বোনজামাই যেটা। এখন তো ওই দুলাভাই ছাড়া আর কি বিয়েই হয় না। কিছুক্ষণ আগে এটা আর বলবো, মজা করে বলবো ইনশাআল্লাহ, হাদিসের দৃষ্টিকোণ থেকে বলবো। এই এরা হলো গায়রে মাহরাম, এদের সম্মুখে একটা মেয়ে পর্দা ছাড়া যেতে পারবে না। আচ্ছা, সম্মানিত উপস্থিত মুসলমান কেরাম, আরো আলোচনা করা যাইতো, কিন্তু করতে গেলে দেখা যাবে যে সময় কোলাবে না, আর কি সময় হয়ে সারবে না। এই জন্য এখানে শেষ করলাম এটা, এই পর্ব। এবার আসেন 6 নাম্বার হলো পাত্রপাত্রী দর্শন। পাত্রপাত্রী দেখতে হবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এই ব্যাপারে দেখেন সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন তোমরা বিবাহ করো সেই স্ত্রীলোকদেরকে যাদেরকে তোমাদের ভালো লাগে। আল্লাহ তাআলা কিন্তু অপছন্দনীয় কাউকে বিবাহ করতে বলেন নাই। আল্লাহ তাআলা আদেশ করছেন যে ফানকিহু, তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসা, যে মহিলাদেরকে তোমাদের ভালো লাগে, পছন্দ হয় দেখলে। আপনি প্রস্তাব করলেন, বিবাহ প্রস্তাবের পর আপনি দেখার জন্য গেলেন, আপনার পছন্দ হইল না, জোর করে বিবাহ করা যাবে না। আল্লাহ তাআলা আদেশ করেছে যে তোমরা বিবাহ করো ওই স্ত্রী লোককে যাকে তোমার কাছে ভালো লাগে।
তারপর নাসাইর 3235 নম্বর হাদিসে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ক্বালা খাতাবতু ইমরাতান, হে আল্লাহর নবী আমি একটা মেয়েকে বিবাহ করব, একজন মহিলাকে বিবাহ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল নাযারতা ইলাইহা, তুমি কি ওই মহিলাকে দেখেছো? ওই সাহাবীকে অর্থাৎ মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি যেই মহিলাকে বিবাহ করছো তুমি কি ওই মহিলাকে দেখেছো? তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুলতু লা, না আমি তাকে দেখিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল ফানজুর ইলাইহা ফাইন্নাহু উখরা আইয়ুআদ্দিমা বাইনাকুমা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি তাকে দেখে নাও, কেননা দেখলে তোমাদের পরস্পরের মাঝে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। অর্থাৎ বিবাহের পূর্বে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এবার কথা হলো এই দর্শন নিয়ে, মানে ছেলে দেখা মেয়ে দেখা নিয়ে আমাদের সমাজে কিছু প্রচলন আছে, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এখানে আল্লাহ তাআলা আদেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছেলেকে বললেন যে তুমি কি করো দেখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদেশ করে নাই, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে বলেন নাই যে তুমি তোমার বাবা, তোমার ভাই, তোমার খালু, তোমার মামা, তোমার দুলা ভাই, তোমার বন্ধু, তারপরে কি বলে মামা তো, পাপা তো, পাড়া তো, যত ভাই আছে, যত বন্ধু বান্ধব আছে সকলকে নিয়ে যাও, তুমি পাত্রে দেখে আসো, এটা বলছেন? নাকি বলছেন তুমি মেয়েটাকে দেখো? মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। কিন্তু আমাদের এলাকার সিস্টেম, আমাদের যে সামাজিক সিস্টেম, সেটা হলো কি, একটা মেয়ে দেখতে যাবে, শুরু হয় প্রথম হলো বোন জামাই। আমরা শুনে আসছি ছোট থেকেই, বা এখনো শুনি যে হিন্দুদের বিবাহ ঠাকুর ছাড়া হয় না, তাই না? হিন্দুদের বিবাহতে ঠাকুর লাগে, আর আমাদের মুসলমানদের বিবাহতে ঠাকুর কে জানেন? বোন জামাই। বোন জামাই না থাকলে ওই বিবাহ হয় না, ওই ঠাকুরের মতো ভূমিকা পালন করে বোন জামাই। মেয়ে ছেলে পছন্দ, ছেলের মেয়ের পছন্দ হয়েছে 100% পছন্দ, ছেলে বিবাহ করবে, কিন্তু বোন জামাইয়ের পছন্দ হয় না, বিয়ে হইতো না। বাস্তবতা এটা, বোন জামাইয়ের মেয়ে পছন্দ হয় না, বিয়ে হতো না, হবে না। কিন্তু ছেলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়েরও ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ওই ঠাকুর মার্কা বোন জামাইয়ের মেয়ে পছন্দ হয় না, এই কারণে বিয়ে হইতো না। আবার শর্ত দেয় যে জামাই যখন যাবে তখন কি কি দিবেন, তখন বলে জামাইরে এই দিব, জামাইরে যা দিবেন বোন জামাই যে যাবো বোন জামাইরে তা দিলে হবে, তাইলে বিয়ে হবো, নাইলে হবো না। আমি কি কথা বানিয়ে বলছি? হ্যাঁ, আঞ্চলিকতার সাথে মিলিয়ে বলছি কথাগুলো, শুদ্ধ ভাষায় না বলে, যা হয় তা বলছি। সর্বপ্রথম বোন জামাই, বোন জামাই মানে বিবাহ হবে, না হলে বিবাহ হবে না। তারপরে বন্ধু, চাচাতো ভাই, ফুফাতো ভাই, পাড়াতো ভাই, এদেরকে নিয়ে মেয়ে দেখতে যায়। মেয়ে দেখার সময় কি করে, মেয়ে মানে গঠকদের নিয়ম, যারা গটকালি করে তারা বলে যে মেয়ে দেখতে হবে সূর্য যখন লালিমা আকার ধারণ করবে তখন মেয়ে দেখতে হবে, মেয়ে দেখলে ভালো লাগবে। ঘটকরা এগুলো বলে, আরে বাস্তব কথা, এগুলো বানিয়ে কথা বলছি না। তখন কি করে, উঠানের ভিতরে একটা চেয়ার ফেলায়, টেবিল ফেলায়, মেয়েটাকে নিয়ে আসে। একজনে মাথার চুল আঙ্গায়, চুল করতে নিয়ে লম্বা দেখে, হাতের গিরো দেখে, পা আঙ্গাইয়া দেখে, কাপড় উঠায় উপর দিকে উঠাইয়া দেখে, হাঁটো তো দেখি মা একটু হাইটা দেখাও, জুতা ছাড়া হাইটা দেখাও, কত ঢং রং করে। এই বিধান আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন? ওটা কি গরু, বাজারের কোরবানির গরু যে লেজ আঙ্গায় দেখতে হয় ঠিক আছে কিনা, লেজ ভাঙা কিনা, শিং ভাঙা কিনা, পা খোরা কিনা? এটা কি কোরবানির গরু? গরু কিনতে গেছেন বাজারে? নির্লজ্জ পাহাবনার মতো একটা কাজ। কে শিখালো আপনাকে এই মেয়ে দেখা? হ্যাঁ, একটা মেয়েকে আপনি এভাবে নির্লজ্জ ভাবে সম্মুখে, আপনার ওই ছেলের বন্ধু আছে, ছেলের পাড়াতো চাচাতো ভাইয়েরা আছে, কত কিছু আছে, ছেলের বোন জামাই আছে, এদের সম্মুখে যে ওই মেয়েটা, এই মেয়ে তো ওদের সামনে যাইতেই পারবে না। শুধু তাদের সম্মুখে কেন, আপনার যে বাবা, আপনি যে মেয়েকে বিবাহ করার জন্য গিয়েছেন, বিবাহ পড়ানোর পূর্বে আপনার বাবাও আপনার স্ত্রীকে দেখতে পারবে না। কোথায় আছেন আপনি? কেন কেন দেখতে পারবে না? কারণ আপনি বিবাহের প্রস্তাব দিয়েছেন, আপনি চলে আসার পর ওই মেয়েকে আপনার বাবার পছন্দ হয়েছে, কথার কথা, আপনি তার বিবাহ করেন নাই। আপনার বাবার জন্য কি জায়েজ বিবাহ করা নাকি নাজায়েজ? বলেন, জায়েজ না নাজায়েজ? জায়েজ, তাই তো? তাহলে আপনার বাবা কিভাবে দেখবে? কিভাবে দেখবে আপনার স্ত্রীকে, যে যাকে আপনি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন? স্ত্রী না, আপনার প্রস্তাবিত সেই মেয়েটিকে আপনার বাবাও দেখতে পারবে না। এটাই বাস্তবতা, এটাই কোরআন হাদিস অনুযায়ী কথা। আপনি বিবাহ করে, যখন বিবাহ পড়ানোর পর আপনি যখন বিবাহ করে ফেলবেন, তারপর আপনার বাবা আপনার ওই বিবাহিত স্ত্রীকে দেখতে পারবে। বিবাহ করার পূর্বে কোনোভাবে ওই মেয়েকে
দেখতে পারবে না। যেখানে আপনার নিজের বাবা দেখতে পারে না, সেখানে আপনার দুলাভাই বোন জামাই কিভাবে দেখে, সেখানে আপনার বন্ধু কিভাবে দেখে, সেখানে আপনার চাচা ফুফা কিভাবে দেখে, সেখানে আপনার পাড়াতো ফুফাতো তালাতো ভাই কিভাবে দেখে, খালাতো ভাইরা কিভাবে দেখে, আপনার বন্ধু বান্ধব কিভাবে দেখে, বলেন তো দেখি। যেখানে নিজের বাবাই খাটতেছে না। ভাই আপনাদেরকে কিভাবে বোঝায় প্রিয় দিনী ভাইয়ারা, সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম। তাহলে পাত্রী দেখতে হবে কে গিয়ে? আপনি প্রয়োজন হলে ছেলে যাবে, ছেলের সাথে ছেলের মা যাইতে পারে, মহিলাদের অংশ যে কেউ যাইতে পারে, কাছের যারা আছে, কোনো সমস্যা নেই। মহিলারা গিয়ে ঘরের ভিতরে যেভাবে দেখার প্রয়োজন দেখবে। বাহিরে এনে একটা মেয়েকে এভাবে নির্লজ্জের মতো এভাবে অসম্মান করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? আরেকটা সিস্টেম কন্যা দেখার সময় আছে। ওই কন্যা সবাই দেখলো না, দেখার পরে কি করে হাতের কাছে কিছু টাকা দিয়ে দেয়। তার মানে এই টাকা দেওয়ার মানে বোঝালো কি, যে এতক্ষণ যে তোমার দেখলাম এটার ময়না হলো এটা। এটা কি নর্তকীদের মতো হলো না? ওই নর্তকীরা গান গান বাজনা করে, গান বাজনার পরে কিছু টাকা পয়সা নর্তকীদেরকে দিয়ে দেয়। কেন? সে পরিশ্রম করছে এই জন্য। ওই যে মেয়েটাকে যে টাকা দেওয়া হলো, হ্যাঁ আপনি হাদিয়া দিতে পারেন, উপহার দিতে পারেন, বই পুস্তক দিতে পারেন, কিন্তু তারপর ওইটা দেওয়া ঠিক না। ওইটা দেওয়া কি না? ঠিক না। বই পুস্তক দেওয়া ঠিক না। আর টাকা পয়সা তো বড় কথা, এগুলো ঠিক না। আপনি মেয়ে দেখতে যাবেন সুন্দরভাবে, আপনার জন্য মেয়ে দেখবেন, আপনি যাবেন, সর্বোচ্চ আপনার মা, আপনার বোন, খালা, মহিলাদেরকে নিতে পারবেন, পুরুষের একটা মানুষও নিতে পারবেন, আপনার নিজের বাবাকেও নিতে পারবেন না। আর আমি নিজে বিবাহ করেছি, আমার বাবা বিবাহ পড়ানোর পূর্বে দেখে নাই আমার স্ত্রীকে, বিবাহ পড়ানোর পর আমার স্ত্রীকে দেখেছে আমার বাবা। এটাই বাস্তবতা এবং এটাই হওয়া উচিত প্রত্যেকের জন্য। আর এখন বোন জামাই বাবা পছন্দ করলে হয় না, বোন জামাইয়ের পছন্দ হইতে হবে। কথা যেটা বললাম আর কিছুক্ষণ পূর্বে, যে বোন জামাই যদি মেয়েকে পছন্দ করে বিবাহ হয়, নচেত হয় না। বোন জামাই হলো মুসলমানদের ঠাকুর, এই ঠাকুর ছাড়া মুসলমানদের বিবাহ হয় না। এই দাজ্জাল মার্কা বোন জামাইদেরকে দূরে রাখতে হবে। বোন জামাই তো আমারও আছে আলহামদুলিল্লাহ, কই আমার বিবাহতে বোন জামাই আসা নাই। ইসলাম মানতে গেলে অনেকে আপনার প্রতি কি হবে, রাগান্বিত হবে, আপনাকে মানতে চাইবে না, আপনার উপর গুসা করে থাকবে। কিন্তু ইসলাম বাদ দিয়ে কি আপনি তাকে খুশি করবেন? তাকে খুশি করলে তো আপনি ইসলাম মানতে পারবেন না। তাহলে আপনি মুসলমান কেন হয়েছেন? হিন্দু মার্কা নিয়ম যদি আপনি মানেন, তাহলে মুসলমান কেন আপনি? আপনার পরিচয় কোনো মুসলমান, আপনার পরিচয় কোনো মুমিন। সম্মানিত উপস্থিত মুসলমান কেরাম, তাই যখন বিবাহ করতে যাবেন, আপনার নাতিকে, আপনার ছেলেকে যদি বিবাহ করাতে যান, আপনার ছেলে যাবে আগে। ছেলের পছন্দ হয়েছে, ছেলের মা তাদেরকে নিয়ে যাইতে পারে, কোনো সমস্যা নাই। পরবর্তীতে বিবাহ পড়ানোর পর আপনি ছেলের বাবা, আপনার পুত্রবধূকে আপনি দেখতে পারবেন, এর পূর্বে আপনি দেখতে পারবেন না। ঘটক, দোলা ভাই, নিজের খালাতো ভাই, নিজের ভাই, যারা দেবর বা সর হবে, তারা কেউ দেখতে পারবে না। পুরুষের মাঝে শুধু ছেলে দেখবে, এক কথাই শেষ। পুরুষের মাঝে ওই মেয়েটাকে শুধু একজন ছেলে দেখবে, যেই ছেলে বিবাহ করবে। 7 নাম্বার, মহারানা নির্ধারণ করা। এই বিবাহের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি, মহারানা নির্ধারণ করা। মহারানা নির্ধারণ করতে হবে এবং সেটা বিবাহের পূর্বেই নির্ধারণ করতে হবে। দেখেন এই ব্যাপারে সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম ফাইন সাদাকা নিহলা। নবী আল্লাহ তাআলা বলছেন যে তোমরা স্ত্রীদেরকে তাদের মহারানা খুশি মনে প্রদান করো। কি মনে? খুশি মনে। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, আমি পরবর্তীতে আবার বলছি। আল্লাহ তাআলা আরো বলছেন 24 নম্বর আয়াতে বলছেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে মোহরটা দিবে সেটা ফরজ হিসেবে দিবে। তার মানে এই আয়াত প্রমাণ করলো যে মহারানাটা স্ত্রীকে দেওয়াটা হলো কি ফরজ। তার আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে খুশি মনে দিবে। এখন এই বিবাহের সময় ছেলেদের উপরে অনেক ছেলেরা এমন আছে যে যৌতুক ছাড়া বিবাহ করতে চায়, যৌতুক ছাড়া বিবাহতে রাজি হয়, এরকম অনেক ছেলে আছে। কিন্তু এরকম মেয়ে পাওয়া খুবই কষ্টকর আছে, কিন্তু কষ্টকর আর কি, ইল্লা মাশাআল্লাহ, যে তারা কম মোহরে ছেলের কাছে বিবাহ করছে, বা মেয়ের বাবা অল্প মোহরে, ছেলের যতটুকু সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী মোহরের বিনিময়ে মেয়ের বাবা
ওই মেয়েকে তার আরেকটা ছেলের কাছে পাত্রস্থ করছে, এরকম মেয়ের বাবা খুব কম। মেয়ের বাবা প্রথমে চিন্তা করে যে কাবিন দিতে হবে, 10 লক্ষ টাকা মহারানা দিতে হবে। যে 10 লক্ষ টাকা মহারানা দেই তাহলে এই আমার মেয়ের সংসার ভাঙবে না, এত টাকা দেওয়ার ভয়ে আমার মেয়েকে তালাকও দিবেন। দেখেন, বিবাহ দেওয়ার পূর্বে মেয়ের বিবাহের সংসার ভাঙার চিন্তা করছে। সংসারে কিভাবে বরকত হবে মেয়ের সংসারে? মেয়ের বাবা বিবাহ দেওয়ার পূর্বেই মেয়ের সংসার ভাঙার চিন্তা করছে যে বেশি করে কাবিন দিয়ে দেই, বেশি করে মহারানা দিয়ে দেই, তাহলে আমার মেয়ের সংসার টিকে থাকবে। তাহলে ওই সংসারে কিভাবে বারাকা আসবে বলেন তো দেখি? কেননা সে বিবাহ দেওয়ার আগে ভাঙার চিন্তা করছে। বাস্তবতা না এটা? সামাজিক সামাজিক বাস্তবতা কিনা? ছেলেরা বিনা যৌতুকে বিবাহ করার জন্য যদিও রাজি হয়, কিন্তু অধিকাংশ মেয়ের বাবাই ছেলেদের উপর ঐচ্ছিক মহারানা দেয় না। আল্লাহ তাআলা তো বললেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিল্লাহ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে মহারানাটা দিবে খুশি মনে দিয়ে দাও। যখন আপনার এই মহারানা ধার্য করা হয়, কত রাগারাগি, কত ফাটাফাটি, কত কিছু হয়, বিবাহ ভাঙিয়াও যায়, চলে উঠে আইসা পড়ে। আশা বলে না এরকম হয় না মহারানা নিয়ে? সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কিভাবে আপনাদেরকে বোঝাই দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মহারানার মাধ্যমে যদি কোনো বংশ গৌরব বৃদ্ধি পেত, অধিক মোহর দেওয়ার মাধ্যমে, এবং দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণ থাকতো, তাহলে আমি কি করতাম? সবচাইতে বেশি মহারানার বিনিময়ে বিবাহ করতাম। সবচেয়ে বেশি মহারানার বিনিময়ে কি করতাম? বিবাহ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে মহারানার মাধ্যমে যদি বংশ গৌরব, বংশ মর্যাদা উজ্জ্বল হতো, দুনিয়া এবং পরকালে কোনো কল্যাণ থাকতো, আমি নবী মুহাম্মদ সবচাইতে বেশি মোহর দিয়ে স্ত্রীদেরকে বিবাহ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, বুখারীর 5151 নম্বর হাদিস, আহাক্কু শুরুতি আন তুফু বিহি মাস্তাহাল্লালতুম বিহিল ফুরুজ, তোমরা নির্ধারিত যেই মহারানা রয়েছে, যেটার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদেরকে হালাল করে নাও, লজ্জাস্থানকে হালাল করে নাও ব্যবহার করা, সেই মহারানাটা তোমরা আদায় করে দাও। এটা আদায় করতে হবে। আপনি যে 10 লক্ষ টাকা মহারানা বাঁধলেন, এই মহারানা তো আদায় হলো না, আপনার মেয়ে তো পাইলো না। যদি সংসার করে তাহলে তো 1 টাকাও পাইলো না। আর যদি আপনি 1 লক্ষ টাকা ধার্য করতেন, ছেলের জন্য যতটুকু সম্ভব, ছেলেকে জিজ্ঞাসা করতেন যার কাছে আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন যে তোমার জন্য কতটুকু সম্ভব, তখন সে কথার কথা বললো 50 বা 1 লক্ষ, সাথে সাথে ছেলে আদায় করে দিবে ওইটার বাকি নাই। 1 লক্ষ তো পাইলো, সংসারও করে গেল সারা জীবন। আর যদি সংসার না করে পরবর্তীতেই কখনের চিন্তা যে কখন তালাক দিবে, তারপর 10 লক্ষ টাকা পাবে। দেখেন মেয়ের বাবার চিন্তা কতটুকু খারাপ। মানে কি, মেয়ের সংসার ভাঙবে, 10 লক্ষ টাকা আদায় করবে ওই ছেলের কাছ থেকে, এই চিন্তা করে তো মোহর দেয় 10 লক্ষ টাকা। এবং দেখেন পেপার পত্রিকায় খুঁজে খুঁজে দেখেন, সবচাইতে বিবাহ তালাক হয় বেশি, সবচাইতে যেই বিবাহতে এই মোহরটা বেশি। পত্রিকায় এই নিউজটা এসেছে যে চট্টগ্রামের মেয়েদের তালাক হয় বেশি, এবং তথ্য নিয়ে দেখেন ওই চট্টগ্রামের মেয়েদের মোহরও বেশি এবং তালাকও বেশি। কথার কথা বলেন তো, একটা মেয়ে যদি এমন একটা কাজ করে যে হকটা তার স্বামীর পাওয়ার কথা, এই হকটা অন্য একটা পুরুষকে দিচ্ছে, এই অবস্থায় আপনি স্বামী হিসেবে ওই মহিলাকে দেখেছেন, আপনি 10 লক্ষ না 1 কোটি কাবিন সেটা দেখতে যাবেন? আপনি আগে আপনার ওই স্ত্রীকে বাড়ি থেকে বের করবেন, ওই 10 লক্ষ কাবিনে দেখে আপনি তাকাবেন না। কারণ সে এমন একটা কাজ করেছে যে কাজটা জঘন্যতম একটা কাজ। যেই হক আপনি রাখেন সেই হক আরেকজনকে দিয়েছে। এজন্য মোহরের ব্যাপারে আপনারা কখনো, আপনি যার কাছে ছেলে পাত্রস্থ মেয়ে দিচ্ছেন, ওই ছেলেকে চাপিয়ে দিবেন না। তার ইনকামের উপর, তার উপর দিয়ে দিবেন, বাড় দিয়ে দিবেন যে তোমার জন্য কতটুকু সম্ভব হয়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, দেখেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 5087 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জৈনিকা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দরবারে আসলেন। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে বিবাহ করুন। মানে নিজে একজন মহিলা নিজে উপস্থিত হয়ে বলছেন আমাকে বিবাহ করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে দেখলেন ভালোভাবে, তখন মহিলাকে বললেন যে আমার স্ত্রীর প্রয়োজন নেই। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহর নবী, আপনি যদি বিবাহ না করেন, আপনার যদি স্ত্রীর প্রয়োজন না থাকে, তাহলে এই মহিলাটিকে আমার কাছে বিবাহ দিয়ে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বললেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সামান্য
মোহরের বিনিময়ে কিভাবে বিবাহ হতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর তোমার আত্মীয় স্বজন, তোমার যে পরিবার আছে, তোমার যে বাড়িতে লোক আছে, তাদের কাছে গিয়ে দেখো যে মোহর দেওয়ার মতো সামান্য কিছু আছে কিনা। সে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখলো যে কিছুই নেই। ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে কিছুই নেই। তখন আবার বললেন যে তুমি বাড়িতে যাও, সামান্য যদি লোহার আংটিও পাও, কি সামান্য লোহার আংটিও যদি পাও সেটা নিয়ে আসো। তখন ওই লোকটি আবার বাড়িতে গেল, খুঁজলো, লোহার আংটিও পেল না। এসে আল্লাহ নবীকে বলছেন যে তাও নাই, শুধু আমার কাছে আমার পরনের এই লুঙ্গিটা আছে, আমি আমার এই লুঙ্গির বিনিময়ে আমি তাকে বিবাহ করতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে তোমার এই লুঙ্গির বিনিময়ে তাকে বিবাহ করতে যাচ্ছ, যখন তুমি পড়বে তার কোনো কাজে আসবে না, আর সে যখন এই তোমার লুঙ্গি পরবে তখন তোমারও কোনো কাজে আসবে না, এটা দিয়ে কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কোরআনের কোন কোন সূরা জানো? তখন বললেন যে আমি অমুক অমুক সূরা জানি। তুমি কি মুখস্থ জানো? হ্যাঁ, আমি মুখস্থ জানি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিবে, এই মোহরানার বিনিময়ে আমি তোমার কাছে এই মহিলাটিকে বিবাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন, কোরআন তেলাওয়াত শিখিয়ে দিবে, এটা হলো কি মোহরানা। এই মোহরানার বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়ে দিলেন। তারপর দেখেন, এটা তো আরেকজন মহিলার কি বলে ওকালতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। দেখেন, নিজের মেয়ের ওকালতির সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 2125 নম্বর হাদিস, তিনি বলছেন, লাম্মা তাজাওয়াজা আলীউন ফাতিমা, আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তাহা শাইআন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, তুমি ফাতেমাকে মোহর স্বরূপ কিছু দিয়ে দাও। কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন যে কিছু দিয়ে দাও, কিছু উল্লেখ করলেন না কি দিবে, যে কিছু তাকে মোহর স্বরূপ দিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা মা ইনদি শাই, আল্লাহর নবী, আমার কাছে কিছুই নেই, আমি যে তাকে মোহর দিব আমার কাছে কি নাই? কিছু নাই। নিজের মেয়েকে বিবাহ দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ফাতিমা, ফাতিমাকে বিবাহ দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, রিকোয়েস্ট করছেন, আলী, তুমি ফাতেমাকে কিছু মোহর স্বরূপ দিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা ইনদি শাই, আমার কাছে কিছুই নাই মোহর দেওয়ার মতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আইনা দিরউকাল হুতামিয়া, তোমার কাছে যে একটা বর্ম ছিল হুতামিয়া নামে, এই বর্মটা কোথায়? অর্থাৎ বোঝা গেল ওই একটা বর্মের বিনিময়ে মোহরের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহার কাছে বিবাহ দিয়েছিলেন। আপনি এরকম বাবা হতে পারবেন না। আমাদের তো আদর্শ হিসেবে মাত্র একজনই গ্রহণীয়, তিনি হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি। আজকে সমাজে বিবাহ কেন হয় না? মেয়ের বাবারা ভয় পায় 5 লক্ষ টাকা যৌতুক লাগবে, আর ছেলেরা ভয় পায় যে আমার কাছে তো মোহর দেওয়ার মতো সামর্থ্য হয় নাই, 5 লক্ষ টাকা আমাকে মোহর দিতে হবে, এই মোহর দেওয়ার মতো সামর্থ্য তো আমার নাই। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, সমাজে একটা বিষয় চালু আছে, একটা কথা যে মোহর ধার্য করছে কিন্তু দিতে পারে নাই, দিতে না পারলে এটা জিনা হবে, এটা আবার ভুল ধারণা। মোহর বাকি রাখা যায়, আপনি পরবর্তীতে দিতে পারেন। যেমন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 2117 নম্বর হাদিস, এখানে এসেছে যে একজন ব্যক্তি বিবাহের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামর্থ্য না থাকার কারণে তার বিবাহে কোনো মোহর ধার্য করেন নাই, মোহর আদায় করার নেই। কিন্তু পরবর্তীতে যখন তিনি মারা যাওয়ার পর তিনি হুদাইবিয়ায় উপস্থিত ছিলেন, ওই সাহাবীটা হুদাইবিয়ার ময়দানে হুদাইবিয়াতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে খয়বার যুদ্ধের পর খয়বারে কিছু অংশ জমি পাইছিল, তখন যেহেতু ওই বিবাহের সময় তার মোহর আদায় করা হয়নি, এজন্য ওই খয়বার প্রান্তরে যে অংশটুকু সে পেয়েছিলেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে পেয়েছিলেন সেটা তার স্ত্রীকে মোহর হিসেবে দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ মোহর ধার্য করেছেন 50,000 টাকা, সেটা আপনি দিতে পারেন নাই, কোনো কারণে দিতে পারেন নাই, সেটা পরবর্তীতে আপনি আদায় করতে পারবেন। আর আদায় না করলেই যে জিনা হবে, পাপ হবে, স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করলে, এই ধারণাটা ভুল, এই ধারণা করা যাবে না। তাহলে মূল কথা হলো কি, যে আমাদেরকে মোহরানা একেবারে কম নির্ধারণ করতে হবে, মোহরানা বেশি নির্ধারণ করা যাবে না। তারপর খুতবা পড়া এবং কবুল বলা। মোহরানার বিষয়টা গেল। মোহরানা মেয়ের বাবারা যারা আছেন, একেবারে কম মোহরানা দিয়ে আপনার মেয়েকে বিবাহ দিবেন। আশা করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন
ওই সংসারে অবশ্যই বারাকা হবে, অবশ্যই বারাকা হবে। আর যেই বিবাহ দিচ্ছেন আপনি আগেই চিন্তা করছেন যে 10 লক্ষ টাকা মহারানা না দিলে আপনার মেয়েকে তালাক দিয়ে দিতে পারে, টাকা দেওয়ার ভয়ে হয়তো তালাক দিবে না, আপনার মেয়ের সংসার চললেও বারাকা আসবে না। এটাই বাস্তবতা। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তারপর খুতবা পড়া এবং কবুল বলানো। খুতবা পড়া এবং কবুল বলা সমাজে তো চালু আছে। কি চালু আছে? মেয়ের কাছে যে বিবাহ পড়ায়, ধরেন আমি ইমাম সাহেব, আমি যাই, বর্তমান প্রচলন যেটা, অনেক চেষ্টা করে এটা ফেরানো যায় না, শেষ মুহূর্তে যাইতেই হয়। যেমন ইমাম সাহেব যাওয়ার পর ইমাম সাহেবের সাথে মেয়ের বাবাকে নেয়, বাবা একজন সাক্ষীকে নেয়, সাথে আরো 2 জনকে নেয়, নিয়ে গিয়ে মেয়ের কাছে বলে অমুক গ্রামের ছেলে অমুক এত টাকা মহারানা ধার্য করিয়া, এত টাকা বুঝিয়া পাইয়া, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্বামী বলে কবুল করো। এটা একটা ভ্রান্ত বিশ্বাস। মেয়ের কাছে কিছুই চলবে না এগুলো। মেয়ের বাবা গিয়ে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে। মেয়ের কাছে কবুল বলার কোনো বিধান ইসলামে নাই। কবুল বলবে ছেলে। কবুল কে বলবে? ছেলে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তো মসজিদে বিবাহ হইতো। কোথায় বিবাহ হতো? মসজিদে বিবাহ হতো। এবং সুন্নাহ পদ্ধতিতে বিবাহ হলো মসজিদে বিবাহ করানো। মসজিদে তো মেয়ে উপস্থিত হয় না, শুধু মেয়ে অনুমতি দিবে, মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, বা মেয়ের বাবার অবর্তমানে মেয়ের যে গার্জিয়ান সে অনুমতি নিয়ে আসবে। সেখানে ওই যে 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো 3 নাম্বার বাবা, উকিল বাবা যেটা নাম, একে সাজিয়ে নিয়ে যাচ্ছেন, ওই মেয়ে তো তার সম্মুখে পর্দা করবে, তার সম্মুখে আসার কোনো বিধান নাই। আপনার চাচাকে বানিয়ে নিয়ে যাচ্ছে, চাচাকে উকিল বাপ বানাবে, চাচা তো গায়রে মাহরাম। মামাকে বানাচ্ছে, ছেলের মামাকে উকিল বানাবে, ছেলের মামা তো ওই মেয়ের জন্য গায়রে মাহরাম। যেখানে বিবাহ পড়ানোর পূর্বে ছেলের বাবা তাকে দেখতে পাচ্ছে না, উকিল বাবা কিভাবে ওই মেয়েটাকে দেখে? মানুষে বলে হাসি ঠাট্টা করে যে এত বড় মেয়ে পাচ্ছেন, কিছু টাকা দেন বাদাম খাওয়ার জন্য। আর তো বলে কইসনা, খানে খানে কয় কইসনা কইসনা কোন কইসনা, টেহা না দিলে কবি না করে না। বাস্তবতা এমন না। আরে সেখানে তো কবুলই বলবে না মেয়ের এখানে। মেয়ের এখান থেকে অনুমতি নিয়ে আসবে মেয়ের বাবা, আর কেউ সেখানে যাবে না। ইমাম সাহেবও যাবে না, মক্কার ইমামও যদি আসে তাও যাইতে পারে। কারণ এটা হাদিস, যে এটা বিধান, যেটা আপনি কোথায় ফেলবেন এই বিধান? আমি নিজে পরীক্ষিত। আমার চাচাতো বোন, জ্যাঠাতো বোনের বিবাহ আমি মানে ছেলের কাছে এজেন্ট যেটা দিয়ে এজেন্ট নিয়ে আসে, অনুমতি নিয়ে এসে বিবাহ পড়াই দিছি। মহিলারা বলতেছে, আমার মা সহ বলতেছে, ওই আমার জ্যাঠাতো বোন তো কবুলই বললো না, বিবাহ কখন হলো? কি বললেন? কি বলবেন বলেন? কবুলই বললো না, বিবাহ কখন হবে? হলো। আচ্ছা, বিধান হলো যেটা, সেটা মানাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আমরা তো বিবাহ করেছি, আমার বিবাহের সময় আমার শ্বশুর আমার স্ত্রীর কাছে গিয়ে অনুমতি নিয়ে আসছে, সেখানে তো আর কেউ গেল না। আর বিবাহের মেয়ে অনুমতি এবং মেয়ে রাজি আছে বিদায়ী তো বিবাহের এত আয়োজন হয়েছে। রাজি না থাকলে কি এত আয়োজন হইতো? 2-4 দিন আগেই যার সাথে ওই যে জিনার কারবার করেছে ফোনে ফোনে, তার সাথে বাগালি। তাই করে না? বাস্তবতা তো এরকমই হচ্ছে। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, কিভাবে আপনাদেরকে বোঝাই? তাহলে মেয়ের কাছে কেউ যাবে না, শুধু মেয়ের বাবা গিয়ে অনুমতি নিয়ে আসবে যে তোমাকে তো অমুকের সাথে, মহারানাটা উল্লেখ করতে পারে, এত মহারানার বিনিময়ে বিবাহ দিচ্ছি। অনুমতি তো আগেই হয়েছে, তারপরে নিয়মের জন্য সেখানে শুধু অনুমতিটা নিয়ে আসবে। ছেলের এখানে খুতবা হবে, মেয়ের বাবা থাকবে, 2 জন সাক্ষী। বিবাহের জন্য কয়জন সাক্ষী? 2 জন সাক্ষী। কাবিন নামায় কি করে সেটা অন্য বিষয়। বিবাহের জন্য কয়জন সাক্ষী থাকবে? 2 জন সাক্ষী। জিনা প্রমাণের জন্য 4 জন সাক্ষী লাগে, বিবাহের জন্য 2 জন সাক্ষী থাকবে। মেয়ের বাবা থাকবে, ছেলের বাবা থাকলে থাকবে, না থাকলে কোনো সমস্যা নাই। সেখানে খুতবা পাঠ হবে। এই যে জুমার খুতবা আমরা খুতবা পাঠ করি না, এই খুতবা পাঠ হবে। খুতবা পাঠ হওয়ার পর ওই ছেলেকে প্রস্তাব করবে যে এত মহারানা বাদিয়া আমি আমার মেয়ে, আমি অমুক আমার মেয়েকে, আমি অমুক আমার মেয়েকে তোমার কাছে পাত্রস্থ করলাম, তুমি রাজি থাকলে বলো আমি গ্রহণ করলাম, বা আমি কবুল করলাম, বা কাবিল তু। এটা ছেলে বলবে। কে বলবে? ছেলে বলবে। মেয়ের কবুল বলার ইচ্ছা অধিকার নাই, মেয়ে শুধু অনুমতি দিবে, আর ছেলে কবুল করে নিলাম এটা বলবে। এটাই সুন্নাহ পদ্ধতি। এবং এভাবেই সামনে থেকে, আজকে যেহেতু বিষয়ভিত্তিক ভাবে আলোচনাটা আসলো এবং আপনারা উপস্থিত আছেন, সামনে থেকে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, কোনো বিবাহ আমি
পড়াই, তাহলে এভাবে আমি বিবাহ পড়াবো, আপনারা সহযোগিতা করবেন। কে সহযোগিতা করবে? আপনারা। আপনারা যদি সহযোগিতা না করেন, আমার দ্বারা একা সম্ভব নয়। এভাবে বিবাহ পড়ানো হবে। তারপর যে বিবাহ পড়াবে, বিবাহ সংক্রান্ত বিভিন্ন উপদেশ আছে, 2-4টা উপদেশ দিবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন যারা বিবাহ করতেন তাদের জন্য বিশেষ দোয়া করতেন, ওই হাত তুলে মোনাজাত করতেন, এটার কোনো প্রমাণ নাই, বিশেষ দোয়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 2130 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি বিবাহ করতেন তাদের জন্য দোয়া করতেন, কি বলে? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, এই বলে দোয়া করতেন। দোয়ার অর্থ হলো আল্লাহ তোমার জন্য বরকত দিন। ওই ছেলেকে বলছেন বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে বরকত দিন, আপনি ওই দোয়া করবেন, এটা সুন্নাহ পদ্ধতি। ওয়া বারাকা আলাইকা, আল্লাহ তোমার উপর বরকত নাজিল করুন। ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, এবং তোমাদের উভয়ের মাঝে যে মিলনটা হবে এটা যেন কল্যাণকর হয়, বরকতময় হয়। সুবহানাল্লাহ। এই দোয়াটা বরকনের জন্য করবেন, সম্মিলিত মোনাজাতের প্রয়োজন নেই। তারপর সময় সংক্ষিপ্ত, আজকে শেষ করে দিই আলোচনাটা, 2-4 মিনিট যাবে হয়তো। তারপরে হলো বাসর ঘর সাজানো, এটা সমস্যা নেই, ইসলামের মানে অনইসলামী কোনো কাজ না করে বাসর ঘর সাজানো যায়, কন্যাকেও সাজানো যাবে, শুধু মানুষকে দেখানোর জন্য না। ওই বাসর ঘরে নিয়ে যাওয়ার পর সেখানে সাজানো যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তার বিবাহ হয়, তিনি বলছেন যে আমার বয়স ছিল 6 বছর। কত বছর? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময় বয়স ছিল 6 বছর। যখন তার সংসার শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন তার বয়স ছিল 9 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি মেয়েদের সাথে, ছোট ছোট মেয়েদের সাথে খেলাধুলা করছিলাম, আমার মা আমাকে ডেকে আনলো, এনে আমাকে সুন্দর, ঘরের ভিতরে দেখলাম কিছু মহিলারা আছে, এই মহিলারা আমাকে সুন্দর করে সাজালো, তারপর আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করলো। তার মানে আপনার স্ত্রী যখন আপনি বিবাহ করবেন, তখন আপনি আপনার স্ত্রীকে বাড়িতে এনে আপনার বোনের মাধ্যমে, আপনার মায়ের মাধ্যমে, আপনার খালার মাধ্যমে, আপনার ফুফুর মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি সুন্দর করে সাজাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে পার্লারে নিয়ে গিয়ে সাজায় নিয়ে আসবেন, আরেকটা ছেলে, আরেকটা রাস্তাঘাটের গাড়িওয়ালারা দেখবে, এই বিধান কোথাও নাই। আপনি আপনার স্ত্রীকে ঘরের ভিতরে সাজাবেন, আপনার স্ত্রীকে তো কেউ দেখতে পারবে না, শুধু আপনি তো দেখবেন, যারা গায়রে মাহরাম তারা কেউ দেখতে পারবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর বিবাহের ঘোষণা দেওয়া। বিবাহের ঘোষণা, কেউ বিবাহ করলে সেটা প্রচার করতে হয়। কি করতে হয়? প্রচার করতে হয়। এই প্রচারণার একটা মাধ্যম হলো অলিমা করা। কি করা? অলিমা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী বিবাহ করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি অলিমা করো। কি করো? অলিমা করো। অলিমা করো, এবং অলিমা একটা ছোট দুম্বা দিয়ে হলেও, ছোট বকরি দিয়ে হলেও অলিমা করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই অলিমার খানা সবচেয়ে বেশি নিকৃষ্ট, ওই অলিমার খানা সবচেয়ে বেশি নিকৃষ্ট যেই অলিমাতে শুধু বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে বঞ্চিত করা হয়। মানে ওই যে একটা ট্রেডিশন আমাদের মাঝে এখন চলে আসছে, যে অনুষ্ঠান করলেই কার্ড দেওয়া হয়। কি করা হয়? কার্ড দেওয়া হয় এবং টাকা উঠানো হয়। গরিবদেরকে কার্ড দিলে বা গরিবদেরকে দাওয়াত দিলে তো টাকাই দিবে না, তখন তাদেরকে দাওয়াত দেয় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ওলিমার খানা সবচেয়ে বেশি নিকৃষ্ট যেই ওলিমার খানাতে শুধু ধনীদেরকে, টাকাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে বঞ্চিত করা হয়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, অর্থাৎ আমাদের অলিমা দিতে হবে, ছোট করে হলেও, সামান্য হলেও অলিমা দিতে হবে। তারপর বিবাহে প্রচলিত কিছু প্রথা আছে যেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। 5টা মিনিট সময় নিব, কেউ কষ্ট নেবেন না, আলোচনাটা শেষ করে দিই। তা 1 নম্বর হলো বিবাহের তারিখ নির্ধারণ করা। অনেকে দেখবেন যে হিন্দুরা দেখবেন মিলায়, ওরা কি জানি মিলায় আর কি, কুণ্ডুলি না কি জানি মিলায়, যে শুভ দিন, শুভক্ষণ এগুলা মিল করে। কিন্তু এটা মুসলমানদের ভিতরেও এসেছে যে অমুক বারে বিবাহ করা যাবে না, অমুক বারে বিবাহ দেওয়া যাবে না, এই সে অনেক নিয়ম আছে, এভাবে নির্ধারণ করা যাবে না। আল্লাহ তাআলা যত দিন দিয়েছেন সব দিনই উত্তম, সব দিনই কি সমান, মর্যাদার দিক দিয়ে সমান। কিন্তু কোনো দিনকে অশুভ মনে করা যাবে না, কোনো মাসকে অশুভ মনে করা যাবে না, এটা করা নিষেধ। 2 নাম্বার যেটা বাদ দিতে হবে সেটা হলো যৌতুক প্রথা। যৌতুক প্রথা শুধু ইসলামের দৃষ্টিতে এটা নিষেধ না, আমাদের যে সরকার আছে, সরকার প্রধানও এভাবে নিষেধ করেছেন এই যৌতুক প্রথাকে। যৌতুক যেখানে আছে সেখানে কি করতে হবে?
পুলিশকে খবর দিলে সাথে সাথে আজকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, কিন্তু পুলিশকে কে খবর দেয়? কেউ তো খবর দেয় না। যে এমপি চেয়ারম্যান মেম্বার সে তার নিজের মেয়েকে বিবাহ দিচ্ছে, যৌতুক দিয়ে বিবাহ দিচ্ছে, পুলিশকে কে জানাবে? অথচ এটা কিন্তু দেশদ্রোহী একটা নিয়ম। যারা এই নিয়ম মানলো না, যৌতুক নিল, এরা তো দেশদ্রোহী এক হিসাবে। এরা দেশদ্রোহী না, এরা দেশের নিয়ম মানে না। কোরআন হাদিসটা দূরে রাখলাম, দেশের আইন যে আছে যৌতুক নিষেধ, যৌতুক কেউ দিবেন না, যৌতুক কেউ নিবেন না, এটা দেশের আইনও নিষেধ। তাহলে যারা দেশের আইন মানে না তার মানে কি? তারা দেশদ্রোহী। যারা যৌতুক দেয় সেও দেশদ্রোহী, যে যৌতুক আদায় করে সেও দেশদ্রোহী। খবর দেন, পুলিশকে ধরে নিয়ে যান, সমস্যা কি? আপনি চিন্তা করছেন আপনার মেয়ে বিবাহ হবে না? আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টির 50,000 বছর আগে কে কি খাবে, কার কোথায় বিবাহ হবে, কে কতদিন হায়াত পাবে, কে কোথায় মারা যাবে, সব কিছু লিখে রেখেছেন। আপনার মেয়ের বিবাহটা তো লিখে রেখেছেন। আপনি কেন দুশ্চিন্তায় পড়ছেন যে 5 লক্ষ টাকা ছাড়া আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না? আরে আপনার মেয়ের বিবাহ তো আল্লাহ সেট করে রাখছেন আগে, কেন এত টেনশন? হ্যাঁ, আপনি কি আল্লাহর চাইতে বেশি বুঝেন? কেন যৌতুক নিচ্ছেন? এখন যারা যৌতুক নিয়ে বিবাহ করেছেন এখনো সময় আছে, শ্বশুরের টাকা বুঝাই দিয়েছেন। তা না হলে শ্বশুরের কবরে গিয়ে মাপ চাই মাপ পাবেন না। শ্বশুরের কবর পরে গিয়ে মাপ চেয়ে মাপ পাবেন না। যারা যৌতুক নিয়েছেন এখনো সময় আছে, টাকা ফেরত দিয়ে মাপ চেয়ে আসেন। তো শ্বশুরের টাকা মজায় মজায় বাজার করছেন, আর জমিতে চাষ করে তাহাজ্জুদ করছেন। ওই জমি চাষ করে শ্বশুরের টাকা দিয়ে যৌতুকের টাকা দিয়ে জমি রেখা ওই টাকা দিয়ে ভাত খাইবেন, আপনার তাহাজ্জুদ হয়ে যাবে? এত সহজ? সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আর কিভাবে আপনাদেরকে বললে বুঝবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তারপর আরেকটা আছে থুবরা প্রথা। একটা থুবরা প্রথা আছে, যেমন বরকনেকে 2-3 দিন আগে থেকে সাজায় একটা নির্দিষ্ট জায়গায় বসায় রাখে। তখন মানুষ আসে, একটু মিষ্টি খাওয়াই দিয়ে যায়, একটু এই হলুদ দিয়ে যায়, এই সে এরকম একটা থাকে, আবার টাকাও দিয়ে যায়। এরকম সিস্টেম অনেক জায়গায় আছে। এই প্রথাকে কি করতে হবে? বাদ দিতে হবে। 5 নম্বর, আংটি বদল করা। আংটি বদল করে না, যেটাকে আমরা এঙ্গেজমেন্ট বলি, এই এঙ্গেজমেন্ট জায়েজ নাই। আংটি বদল করা জায়েজ নাই। এঙ্গেজমেন্ট করার পর ওই ছেলে মেয়ে বিবাহ পড়ানোই হয় নাই, কিছু করা হয় নাই, মেয়ে নিয়ে ঘুরতেছে, হানিমুনে চলে যাচ্ছে, হোটেলে দেখা করতেছে, তারপরে কি পার্কে দেখা করতেছে, কত জায়গায় তারা দেখা করে। এ তো জায়েজ নাই। তো এটা বিধান আপনি কোথায় পেলেন? কিভাবে এটাকে জায়েজ করবেন? এঙ্গেজমেন্ট করার পর ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে। তারপর গায়ে হলুদ। গায়ে হলুদ যদি একান্ত ভাবে প্রয়োজন হয়, একটা মেয়েকে গায়ে হলুদ দিব তার মা, তার খালা, তার ফুফু। আর ছেলেকে গায়ে হলুদ দিবে তার মা, তার খালা, তার ফুফু। মেয়েকে কখনো পর পুরুষে স্পর্শ করতে পারবে না, ওই ছেলেও না যেই ছেলে বিবাহ করছে। কারণ তার সাথে তো বিবাহ পড়ানো হয় নাই। পড়ানো হইলে না তাকে গায়ে হলুদ লাগাইতে পারবে। এই গায়ে হলুদকে কেন্দ্র করে কত গান বাজনা বাদ্যযন্ত্র চলতে থাকে 1 সপ্তাহ যাবত। বিবাহের 3 দিন পর পর্যন্ত চলে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য একেবারে নিষিদ্ধ। আগেও বলেছি, আজকেও বলছি। আজকে থেকে নিয়ে, আগে তো বলেছি, আজ থেকে নিয়ে যেই বিবাহ বাড়িতে গান বাজনা থাকবে, ওই বিবাহ বাড়িতে আমি মনিরুল ইসলাম, আমি আপনাদের ইমাম সাহেব যদি এখানে থাকি, ওই বিবাহ বাড়িতে বিবাহ পড়াবো না। ইনশাল্লাহ পড়াবো না, পড়াবো না, আপনারা সহযোগিতা করবেন। আর যেই বাড়িতে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা করবে, আপনারা কেউ যাবেন না, দাওয়াত দিলে কেউ যাবেন না। কারণ এটা কি মুসলিমদের কাজ? অমুসলিমদের কাজ এটা। গত জুমায় বলেছি, আগে দেখেছি মুসাররা মাইক বাজায় বাজায়া বিয়া শাদী করাইতে, আর সেটা মুসলমানদের বাড়িতে আসছে। অর্থাৎ বিবাহ বাড়িতে গান বাজনা হলে ওই বিবাহ পড়ানো হবে না। সামাজিক ভাবে ওই বিবাহকে আপনারা বয়কট করবেন। এবং তো আপনাদের সকলকে বলে দিচ্ছি, এই দুঃসাহস কেউ দেখাবেন না যে আমার মেয়ের বিবাহ, আমার নাতনির বিবাহ বক্সের বেশি এনে বাজাবো, কার কি, এই দুঃসাহস কেউ দেখাবেন না। কারণ বিবাহটা কি? ইবাদত। কি ইবাদত? হাদিস কোরআন থেকে তো তাই বোঝা গেল নাকি? যদি ইবাদত না থাকতো, না হতো, তাহলে কোরআন হাদিসে এত আলোচনা আসতো বিবাহ নিয়ে? আসতো না। ইবাদতটা যে আপনি হারাম পদ্ধতিতে করছেন, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে নোংরামি করছেন, ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছেন, নাচা গানা কত কিছু হচ্ছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মহিলা বরযাত্রী পরিত্যাগ করতে হবে।
মহিলা বরযাত্রী নিয়ে যাওয়া যাবে না। যদি যাইতে হয় দুই একজন, সে পর্দার সাথে শালীনতার সাথে যাবে। তারপরে অপচয় করা, বিবাহতে কোনোভাবে অপচয় করা যাবে না। আমাদের গ্রাম অঞ্চলে অপচয়টা খুবই কম হয়। শহর বাড়িতে যদি আমরা লক্ষ্য করি, শহরে অনেকে বিবাহ হয়তো দেখেছেন যে এত অপচয় হয়, যে অপচয়টা হয়, এই অপচয়ের অংশ দিয়ে গ্রাম অঞ্চলে 2-4টা বিবাহ পার করা সম্ভব। এত অপচয় হয় শহরে বিবাহ। এমন অনেক মাদ্রাসা আছে যেগুলোতে আপনার এতিমখানা আছে। আমরা দেখেছি ছোট সময় যখন ওইদিকে লেখাপড়া করতাম, ওই এতিমখানায় খাবার বেঁচে গিয়েছে, ওই এতিমখানায় মানে সসম্যানের পর সসম্যানে ঢোকানো হইতো ওই এতিমদেরকে খাওয়ানোর জন্য। কয়টা খাবে এতিমরা, তারপর তারাও আবার ফলাইতো। এই যে অপচয়, এই অপচয় করা যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয় করা যাবে না বিবাহতে, যতটুকু প্রয়োজন অতটুকুই করবেন। তারপর বিবাহে বয়স নির্ধারণ, মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য 20, এটা নির্ধারণ করা ইসলাম এটাকে সমর্থন করে না। যেমন কিছুক্ষণ আগে হাদিস শুনাইছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছে কত বছরে? 6 বছরে। এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছেন কত বছরে? 9 বছর বয়সে। অর্থাৎ আপনার মেয়ে যখন যুবতী হচ্ছে, আপনার ছেলে যখন যুবক হচ্ছে, তার বয়স 18 হোক চাই 21 হোক না হোক, যখনই যুবতী হচ্ছে, যখনই যুবক হচ্ছে, প্রাপ্ত বয়স্ক হচ্ছে, আপনারা বিবাহ দিয়ে দিন। রাষ্ট্রীয় নিয়ম যদিও 18-21, কিন্তু রাষ্ট্রীয় এই নিয়মটা ইসলামকে ডেঙ্গিয়ে গিয়ে, ইসলামকে ভূক্ষেপ করে এই নিয়মটা করেছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের আইন পাশ হয় নাই, বাংলাদেশ থেকে শুধু এটা চালু হয় নাই। এটা যদি আপনি ভালোভাবে দেখেন, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল। ইহুদি খ্রিস্টানদের লক্ষ্য করে দেখেন, তাদের সন্তান 4টা 5টা 6টা পর্যন্ত আছে। চাইনিজদের দেখেন সন্তান কতগুলো করে। আর বাংলাদেশে স্লোগান আছে যে একটা হলে ভালো হয়, 2টি হলে আর নয়। এই স্লোগান আর চলবে না। আপনাকে আল্লাহ তাআলা যতদিন দিবেন ততদিন আপনি সন্তান নেন। এই কথা আপনি রিজিকের চিন্তা করছেন কেন? আপনাকে কে রিজিক দেয়? আপনার রিজিক কি আপনি ইনকাম করেন? না, আল্লাহ আপনাকে রিজিক দেন, বিদায় আপনি খান। আপনার ওই সন্তানের রিজিক আল্লাহ দিবেন। সম্মানিত উপস্থিত মুসলমান, সময় অনেক পার হয়ে গিয়েছে। অনেকেই হয়তো বিরক্তি বোধ করছেন, কেউ মনে কষ্ট নেবেন না, 2-4 মিনিট সময় বেশি নিয়েছি। আসলে আলোচনাটা কিন্তু অনেক, আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, গুরুত্বপূর্ণ এটা আলোচনা। বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনের। কেন? আপনার এই বিবাহটা যদি ইসলাম সম্মত হয়, তাহলে পরবর্তী প্রজন্ম আপনার সুন্দর হবে, আপনার পরবর্তী প্রজন্ম সুন্দর হবে। আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, আমাদের কথা অনুযায়ী চলুক। কিন্তু আমরা বিবাহ করার সময়, যেমন গত জুমায় বলেছিলাম যে নানি পানি দেখলে শুয়ে পড়তো, এই জন্য ঘোড়া আজকে শুয়ে পড়ছে। আপনি বিবাহ করতে সময় আপনি শুধু ধন সম্পদ দেখতেছেন, সৌন্দর্য দেখতেছেন, ধার্মিকতা দেখেন না। এই জন্য তো আপনার সন্তান ভালো হয় না, আপনার সন্তান সন্ততি ভালো হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার ঘরে ভালো সন্তান দেয়, আল্লাহ যেন আপনার ঘরে ভালো স্ত্রী দেয়। স্ত্রীর ভিতরে ভুল থাকতে পারে, আল্লাহ যেন সেই ভুলগুলো সংশোধন করে দেয়। তাকে নসিহা করবেন, মাঝে মাঝে তাকে বুঝাবেন, ইসলামের মাইন্ডে চলার জন্য বলবেন। সম্মানিত উপস্থিত মুসলমান, আপনার টাকার সোনু পাউডার কিনে সাজুগুজু করে মানুষকে দেখায়, এটা নির্লজ্জ কাজ। আপনি পুরুষ হিসেবে ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। পৃথিবী শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকেই আমল করার তৌফিক দিয়ে দিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আকিমু সুফুফাকুম।